জয় জগন্নাথ। মহিষাদলের রথ দেখতে যাবো অ্যাকচুয়ালি, তো এখান থেকে গেওখালি যেতে হবে। আজকে আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রাচীন জনপদ মহিষাদল। কলকাতা থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার। কলকাতার বা আশেপাশের মধ্যে মহিষাদল, মাহেশ এই রথগুলো খুব ফেমাস রথ। ঘড়িতে 4টে। এটা হচ্ছে সতীশ সামন্ত হল্ট। গেওখালি থেকে এইখানকার ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার। রানী জানকী দেবী আজ থেকে প্রায় 250 বছর আগে 1776 খ্রিস্টাব্দে মহিষাদলের রথযাত্রার সূচনা করেছিলেন। একদিনের মহিষাদল ভ্রমণে এসে আপনি দেখে নিতে পারেন মহিষাদল পুরাতন রাজবাড়ি, রঙ্গিবসন প্যালেস, রাজবংশের আরাধ্য দেবতা শ্রী গোপালজিও নবরত্ন মন্দির, মহিষাদল রাজবাড়ি ও মহিষাদলের বিখ্যাত 13 চূড়া রথ। মহিষাদলের রথের মেলা বিশাল বড়। কত দূর ভাই আর রথটা? 5 মিনিট। ঠান্ডা করেছে, জল খাওয়াচ্ছে। বহু বছরের ইচ্ছা তো অবশেষে পূর্ণ হতে চলেছে। আমাদের মহিষাদলের রথ, আমরা রথ টানছি। এই হচ্ছে মহিষাদলের রথ। এই রথ প্রত্যেক বছরই রং করা হয়। বেলা তখন 3টে। আমরা এসে পৌঁছে গেছি নূরপুর বাস স্ট্যান্ডে। নূরপুর বাস স্ট্যান্ড। আমরা নূরপুর বাস স্ট্যান্ডে আমাদের গাড়ি পার্ক করলাম। এখন যাচ্ছি নূরপুর জেডি ঘাটে। আর নূরপুর বাস স্ট্যান্ড থেকে নূরপুর জেডি ঘাটের দূরত্ব মাত্র 5 মিনিট। নূরপুর ফেরিঘাটের কিছুটা আগেই বাইক পার্কিং এর ব্যবস্থা আছে। এখন দুপুর 3:15। তো এইমাত্র একটা লঞ্চ ছেড়ে বেরিয়ে গেল। এর পরের লঞ্চে আমরা যাব। কলকাতা থেকে নূরপুর ফেরিঘাটের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বাসে ধর্মতলা শহীদ মিনার বাস টার্মিনাল থেকে সময় লাগবে ঘন্টা 2। আমরা চলে এসেছি নূরপুর ফেরিঘাটের সামনে। নূরপুর গেওখালি ফেরি সার্ভিসের টিকিট, লঞ্চের ভাড়া পার হেড 10 টাকা। সকাল 6টা থেকে শুরু হয় ফেরি সার্ভিস। মোটামুটি সন্ধ্যে 7:30 পর্যন্ত ফেরি সার্ভিস পাবেন। মহিষাদলের রথ দেখতে যাবো অ্যাকচুয়ালি, তো এখান থেকে গেওখালি যেতে হবে। গেওখালির লঞ্চ বলছে 15-20 মিনিট অন্তর পাওয়া যায়। আজকে রথের দিন বলে আজকের লঞ্চের ফ্রিকোয়েন্সি একটু হলেও বেশি বলছে। ইভিনিংয়ে ওদিক থেকে লঞ্চের লাস্ট লঞ্চ হচ্ছে 6:50, আর এদিক থেকে লঞ্চ হচ্ছে লাস্ট লঞ্চ বলছে 7:15। তো আমাদের 6:50-এর মধ্যে কিন্তু ঢুকতেই হবে। প্লাস আমাদের একটা কাজও আছে, সেই কাজ করব সন্ধ্যেবেলা গিয়ে। দেখা যাক রথ কীভাবে দেখা যায় না দেখা যায়, কতটা ভিড় হয় কিছুই আমরা সেরকমভাবে জানি না। তো মহিষাদল আমরা আগেও গিয়েছি, বাট রথের সময় যাইনি। রথের সময় বেশ ভিড় থাকে। তো বেশ প্রাচীন রথ। কলকাতার বা আশেপাশের মধ্যে মহিষাদল, মাহেশ এই রথগুলো খুব ফেমাস রথ। তো লাস্ট ইয়ারে মাহেশ গেছিলাম, এবছরে আমাদের গন্তব্য মহিষাদল। ফেরি আসছে, এই ফেরিতেই আমরা যাব গেওখালি। ঘড়িতে 4টে। আমাদের ফেরি ঢুকবে গেওখালি জেডি ঘাটে। মিনিট 15 লঞ্চ যাত্রা করে আমরা এসে পৌঁছেছি গেওখালি ফেরিঘাটে। প্রচন্ড ভিড়। মহিষাদলের রথ উপলক্ষে গেওখালি ফেরিঘাটে প্রচুর ভিড়। তো এখান থেকে অ্যাকচুয়ালি যেতে হয় মহিষাদল। আমরা কলকাতা দিক থেকে যদি আসি তাহলে নূরপুর ফেরিঘাটে এসে সেখান থেকে চলে আসবো গেওখালি ফেরিঘাটে। আর গেওখালি থেকে প্রায় 15-20 মিনিট জার্নি করে টোটো বা অটোতে আমরা যাব মহিষাদল। গেওখালি থেকে গাদিয়ারাও ফেরি সার্ভিস অ্যাভেলেবেল। গেওখালি ফেরিঘাট থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স, অটো বা টোটো স্ট্যান্ড। তো ওখানেই যাচ্ছি আমরা।
জানি না এখনো পর্যন্ত যে কীরকম গাড়ি অ্যাভেলেবেল, 2 জন নিয়ে ছাড়বে না 4 জন নিলে ছাড়বে না 5 জন নিলে ছাড়বে, দেখা যাক কী হয়। এই টোটো স্ট্যান্ডে এখান থেকে 8 জন করে নিচ্ছে, এই টোটোতে 20 টাকা করে ভাড়া নিচ্ছে পার হেড। যদি 4 জন আমরা কত হচ্ছে, আমাদের কাছে 150 টাকা চেয়েছে এই টোটোতে। চলো ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে ট্রেন ধরে আপনাকে নামতে হবে মহিষাদলের সতীশ সামন্ত হল্ট স্টেশনে। সেখান থেকে গাড়ি পেয়ে যাবেন মহিষাদল রাজবাড়ি পৌঁছানোর। সতীশ সামন্ত হল্ট স্টেশন। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহিষাদলের রেলওয়ে স্টেশনের সামনে। এটা হচ্ছে সতীশ সামন্ত হল্ট। এখান থেকে দূরত্ব, মহিষাদলের রথের দূরত্ব প্রায় 1.5-2 কিলোমিটারের মতো। কেউখালি থেকে এইখানকার ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার মতো। ভাড়া লাগলো হচ্ছে 20 টাকা করে পার হেড। বাট আমরা 4 জন মিলে একটা টোটো বুক করেছিলাম বলে আমাদের 150 টাকা লেগেছে। প্রায় 4:30 বাজে। আমাদের একটা ফেরার ব্যাপার আছে, সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখছে 6:30টার মধ্যে আমাদের ফিরতে হবে। টোটো থেকে নেমে আমরা সময় বাঁচানোর জন্য একটা প্যাডেল ভ্যান নিয়ে নিয়েছি। রথের কাছাকাছি নিয়ে যাবে প্যাডেল ভ্যান, যা বললো। তার জন্য 10 টাকা করে পার হেড নিচ্ছে ভাড়া। বাইক পার্কিংয়ের জায়গা খুব কাছাকাছি চলে এসেছি আমরা। এই সামনের মোড়টা থেকে কিছুটা গেলেই আমাদের গন্তব্য জগন্নাথজি দর্শন। এই রাস্তাটা ক্রস করে আমরা যাচ্ছি মহিষাদল রথের দিকে। তো এখান থেকে হেঁটে যেতে হচ্ছে আমাদের। কলকাতা থেকে দীঘা যাওয়ার হাইওয়ে বোম্বে রোড ধরে নন্দকুমার মোড় পার করে আরো 8 কিলোমিটার আসবে কাঠসিরিয়া মোড়। সেখান থেকে মাত্র 5 কিলোমিটার গেলেই মহিষাদল রাজবাড়ি। যারা কলকাতার দিক থেকে গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা এই পথেও আসতে পারেন। মেলা পরিক্রমা করতে করতে আমরা এসে পৌঁছেছি মহিষাদল রাজ কলেজের সামনে। এখান থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব মাত্র 5 মিনিট। আমরা চলে এসেছি মহিষাদল রাজ কলেজের সামনে। এখান থেকে রাজবাড়ির দূরত্ব খুব কাছাকাছি। মহিষাদলের রথের মেলা বিশাল বড়, মানে এত বড় মেলা আমি খুব কম দেখেছি। প্রায় মনে হয় আমরা অলরেডি 1 কিলোমিটারের ওপর হেঁটে ফেলেছি। আরও যা দেখে মনে হচ্ছে রাজবাড়ির সামনে পর্যন্ত মেলা বসে। মহিষাদল রাজ হাই স্কুল। স্কুলের বিপরীতে আছে মহিষাদলের পুরাতন রাজবাড়ি রঙ্গিবাসন প্যালেস। রাজবাড়িতে প্রবেশের মুখেই আছে বিশাল এক আমবাগান ও পুকুর। মহিষাদল রাজপরিবারের দুর্গাপূজা এই বাড়িতেই অনুষ্ঠিত হয়। পুরাতন রাজবাড়ির খুব কাছাকাছি আছে মহিষাদল রাজপরিবারের আরাধ্য দেবতা গোপালজিওর সুপ্রাচীন নবরত্ন মন্দির। মন্দিরে প্রবেশের মুখেই আছে দুদিকে দুটি নববতখানা। মহিষাদল রাজপরিবারের শ্রী শ্রী জগন্নাথ মন্দির। মন্দির কমপ্লেক্সের ভেতরেই আছে বেশ কিছু দেবদেবীর মন্দির। মন্দির কমপ্লেক্সের মাঝামাঝি আছে তুলসী মঞ্চ। এছাড়াও আছে একটি বিবাহ মঞ্চ। ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় 3টি রাজপ্রাসাদ তৈরি করেছিলেন, যার মধ্যে প্রথমটি হলো রঙ্গিবসন, দ্বিতীয়টি লালকুটি এবং তৃতীয়টি হলো ফুলবাগ প্যালেস। মহিষাদল রাজবাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা। প্রবেশ মূল্য 10 টাকা প্রতি জন। সংগ্রহশালায় গেলে মুখোমুখি হতে পারবেন মহিষাদল রাজবাড়ির ইতিহাসের সঙ্গে। রাজবাড়িতে রয়েছে রাত্রিযাপনের সুবিধা। ফুলবাগ মানে ফুলের বাগান, সঙ্গে রয়েছে রাজবাড়ির সৌন্দর্য, কড়িকাঠের ছাদ, চওড়া দালান, খড়খড়ি, ঝাড়বাতি, দুর্গামণ্ডপ, কামান। এইবার আমরা রওনা হব মহিষাদলের অন্যতম প্রাচীন উৎসব রথের মেলায়। প্রায় 250 বছর আগে রথযাত্রার সূচনা করেছিলেন মহিষাদলের রানী জানকী দেবী। এটা হচ্ছে মহিষাদলের রাজ হাই স্কুল, আর এইদিকে হচ্ছে রথের দিকে যাচ্ছি আমরা।
আমরা ব্রিজ ক্রস করছি, এই ব্রিজের ওপর দিয়েই রথ দেখতে যাওয়া হচ্ছে। প্রচুর ভিজিটার এসছে রথ দেখতে। রথের মেলায় বিভৎস ভিড়, অনেক মানুষের রথ দেখা অলরেডি হয়ে গেছে, তারা ব্যাক করছে। আর আমরা এই মুহূর্তে রথ দেখার জন্য উদগ্রীব হয়ে উঠছি। মহিষাদলের রথ, বিখ্যাত রথ। কত দূর ভাই আর রথটা? 5 মিনিট, আর বেশিটা সময় নেই। ঠান্ডা করেছে, জল খাওয়াচ্ছে। বহু বছরের ইচ্ছা তো অবশেষে পূর্ণ হতে চলেছে। আমরা সুদূর কলকাতা থেকে চলে এসেছি মেদিনীপুরের মহিষাদলের রথ দেখতে। সারা বছর এভাবেই হোগলা পাতায় মোড়া থাকে মহিষাদলের রথ। এই তোমরা এরকম কালার মেরেছো কেন গো? কি কারণ? দেখতে পাচ্ছি এই মহিষাদলের রথ 17 চূড়ার রথ ছিল, কিন্তু বর্তমানে এটা 13 চূড়ার রথ। মহিষাদলের রানী জানকী দেবী রথযাত্রা শুরু করেছিলেন। এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়েই রথ যায় এবং প্রচুর মানুষ কাদা ছেড়ে ছেড়ে এই রথকে নিয়ে যায়। ফেরার সময় এদেরকেই দেখছিলাম আমরা যে কাদা মেখে ফিরছিল। আমাদের মহিষাদলের রথ, আমরা রথ টানছি, আমাদের ঐতিহ্য, মহিষাদলের ঐতিহ্য। হ্যাঁ, আমাদের ঐতিহ্য, আমরা রথ টানছি। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ কি। প্রাচীন ঐতিহ্যবাহী এই রথযাত্রা একটু হলেও অভিনবত্বের দাবি রাখে। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়ার্ধে রথে আরোহণ করেন রাজবংশের আরাধ্য দেবতা গোপালজিউ। সঙ্গে থাকেন কেবলমাত্র জগন্নাথ দেব। বহু প্রতীক্ষার পর আমরা আপাতত এসে পৌঁছেছি মহিষাদল রথের সামনে। তো এই হচ্ছে মহিষাদলের রথ। এই রথ প্রত্যেক বছরই রং করা হয়। রথে 34টা লোহার চাকা আছে, অবশ্য লোহার চাকা না, কাঠের চাকা, লোহার পাত দিয়ে মোড়া। রথযাত্রার ঠিক আগের দিন রাজবংশের আরাধ্য শ্রীধর জিউকে রথে এনে রথে চক্ষুদান উৎসব করা হয়, যা নেত উৎসব হিসাবেও বহু জনপ্রিয়। 28 থেকে 30 কিলোগ্রাম ওজনের পেতলের কলসি ও 10 থেকে 12 কেজি ওজনের চক্র রথের চূড়ায় লাগানো হয়। রথের দিন শোভাযাত্রা করে জগন্নাথ দেব, গোপালজিউ ও শ্রীধরজিউকে নিয়ে এসে রথের উপর বসানো হয়। পুরীর রথে টান পড়লেই রাজবাড়ির কোনো সদস্য পালকি করে এসে রথের রশিতে টান দেন। এই রথটা হচ্ছে 13 চূড়ার রথ। এই রথটা আগে 17 চূড়ার রথ ছিল, তবে এখন বর্তমানে 13 চূড়ার রথ। রাজ কলেজের সামনে এটা থাকে, যেটা আমরা ওই ব্রিজ ক্রস করে এলাম। অশোক স্তম্ভের মূর্তিটা আছে, ওইখানে এই রথ থাকে। অ্যাকচুয়ালি হোগলা পাতায় মোড়া থাকে। সেখান থেকে টানতে টানতে এই সামনে হচ্ছে গন্ডিচা মন্দির। এই মন্দিরে আসে প্রায় 2 কিলোমিটার মতো পথ পাড়ি দিয়ে এই মন্দিরে আসে। আর মন্দিরের রাস্তাটা পুরোটাই হচ্ছে মাটির রাস্তা। মহিষাদলের রানী জানকী দেবী 1776 সালে এই রথযাত্রার সূচনা করেন। রথটি প্রায় 40 ফুট উঁচু এবং এতে 13টি চূড়া ও 34টি চাকা রয়েছে। রথযাত্রা, যা জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত, তাতে বহু মানুষ অংশ নেন। রথের মেলা দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, ঠিক যেমন আমরা চলে এসেছিলাম সুদূর কলকাতা থেকে মহিষাদলের রথের মেলা দেখতে।
জয় জগন্নাথ। আজকে 7ই জুলাই রথযাত্রা। তো এই রথযাত্রায় আমরা এবছর চলে এসেছি মহিষাদলে। আর মহিষাদলের রথ আমাদের সামনেই রয়েছে। বহু বছরের ইচ্ছা ছিল মহিষাদলে আসার রথের দিন, তো ফাইনালি আজকে আমরা আসতে পেরেছি আর জগন্নাথজির দর্শনও করেছি। আর তোমরাও থাকো আমাদের সাথে এই রথযাত্রায়। এখন বেলা 5:30 বেজে গেছে। তো আমরা মহিষাদলের রথ দেখে এখন আবার গেঁওখালির উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে রথের মেলার ভেতরে আমরা ঢুকিনি। এই দিকে আর একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে একদম ফাঁকা রাস্তা। এই রাস্তাটা একদম ফাঁকা। এখানে বলছে এটা কোথায় কালী মন্দির আছে, সেখান থেকে আমাদের যেতে হবে। এই কালী মন্দির দিয়ে আমরা এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে গেলে ভিড়ভাড়টা একদম নেই, একদম ফাঁকা রাস্তা। তো আমরা মোটামুটি ঠিকঠাক সময়ের মধ্যেই আশা করছি গেঁওখালি পৌঁছে যাব। এখন প্রায় 5:45 মতো বাজে। তো গেঁওখালি থেকে আমাদের যে ফেরি সার্ভিস আছে, সেই ফেরি সার্ভিস হতে মোটামুটি আমাদের 6:30টার মধ্যে কিন্তু ঢুকতেই হবে। 7:45টার সময় বলছে ফেরি সার্ভিস। তো এখন ঘটনা হচ্ছে যে এই রথের দিনকে বা উল্টো রথের দিনকে পার্টিকুলার ফেরি সার্ভিসের কোনো টাইমিং থাকে না। বলছে 2 পারে ফেরি ঢোকে, তারপরে ফোনের মাধ্যমেই বলছে যে যোগাযোগ করে ফেরি কখন ছাড়বে না ছাড়বে সেইটা ডিসাইড করে। তবে মোটামুটি এখানে আজকের দিনে বলছে 10-15 মিনিট অন্তর ফেরি পাওয়া যায়। অন্যান্য দিনে আধ ঘন্টা 45 মিনিট অন্তর ফেরি সার্ভিস অ্যাভেলেবেল থাকে নূরপুর থেকে গেঁওখালি পর্যন্ত। আর এই ফেরি ভাড়া হচ্ছে 10 টাকা।